চুরি হয়েছে 2 জোড়া কানের দুল, একটা গলার চেইন আর 4টা আংটি। সিসি ক্যামেরায় চোরের চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ভুক্তভোগী মহিলা থেকে তার অভিযোগটা শুনে আমাদের ফাইল ছবি থেকে আরেকটি ছবি মিলিয়ে দেখলাম দুজনেই একই মহিলা। তখন মহিলাটির অবস্থান জানার জন্য ফেসবুকে পোস্ট দিলাম এবং 5 মিনিটের মধ্যে শনাক্ত হলো। তখন ঈদগাহ থানা পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম স্যারাক টিম। রাত তখন 1টা। এই বাসার চারপাশে লোক থাকো। মনে হচ্ছে আমরা ভুল করে আরেক ঘরে এসে গেছি, হয়তো পাশের ঘরটা হবে। সে প্রথমে অস্বীকার করে, পরবর্তীতে সিসি ক্যামেরার কথা বলাই একদম চুপ হয়ে রয়। সমস্যা নেই, তার বাসায় নাকি শুধু 1 জোড়া কানের দুল রাখছে, বাকি স্বর্ণগুলো নাকি কক্সবাজারের পিএমখালীতে একটি বাসায় রাখছেন। শুধু মহিলাকে আসতে পারবে, কেউ না আসে। আর বাকিগুলো সৌদি আর সব। এটা আপনার স্বর্ণ? স্বর্ণগুলো আপনার বাসা থেকে নিয়ে আসছে? জি। আপনার বাসায় গেছিল, নিয়ে আসছে? হ্যাঁ, ও গেছিল আমার বাসা। আন্টি একটা আছে স্যার, এর থেকে বড় আছে। আন্টি কয়টা? আন্টি 4টা, একটা আছে যে এর থেকে বড়। আন্টি করে এই তুই এত কথা কেন বলছিস? না, আন্টিরা আছে। কই তুই বল না কেন? আন্টি হওয়া, আন্টি 4টা। দাঁড়ান, আন্টি সাইড গো। আচ্ছা ঠিক আছে, কেউ যাইতো না, কেউ যাইতো না, কেউ যাবে না। না ঠিক আছে, ওই ঠিক আছে। বেইন এডা আছে, আমরা তুলে তুল লইরে সন্দেহ লই রাস্তা করে যাই কই, ওই তোর সম্মান লইতে আইবা, আয় আর সম্মান লইতে কি। ঠিক আছে, যাও দিল্লি চলো। আবার ওই মহিলাকে নিয়ে রামু থেকে রওনা দিচ্ছি কক্সবাজার সদরের পিএমখালীতে, যেখানে স্বর্ণগুলো রেখেছেন। রাত তখন অনুমানিক 3টা। আলহামদুলিল্লাহ, এখানেও কিছু চোরাই স্বর্ণ উদ্ধার হয়েছে। শুধু একটা হাতের আংটি পাওয়া যায়নি, যেটা নাকি বিক্রি করে দিয়েছেন 57,000 টাকায়। স্বর্ণ বিক্রির 57,000 টাকা থেকে 40,000 টাকা খরচ করে ফেলেন, বাকি 17,000 টাকা উদ্ধার করা হয়।
মহিলাটিকে নিয়ে সোজা থানায় চলে আসতেছি। আইনি প্রক্রিয়া শেষে স্বর্ণগুলি ভুক্তভোগীকে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। সময় এখন 4টা, একটু পরেই ফজরের আজান হবে। যে আপনাদেরকে ধন্যবাদ দেব, এটা অনেক ছোট করা হবে। সেরাকের টিম ভাইদেরকে এবং ঈদগাহ থানার পুলিশ মহোদয়গণ অনেক কষ্ট করেছে সারা রাত। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।